सजनी के जीवन अच्छा नहीं लगता। एक सजनी चाहिए प्यार के लिए, इन सजनी के सावन अच्छा नहीं लगता। बिन सजनी के जीवन अच्छा नहीं लगता। गुलशन अच्छा नहीं लगता। एक सजनी चाहिए प्यार के लिए, इन सजनी के सावन अच्छा नहीं लगता। তো গাইজ আপনি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার RGB ভিডিওটি আমি এডিট করেছি। আপনি এটা যদি দেখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সর্বপ্রথম আমি সাইজ সিলেক্ট করব। আমি প্রথমে সিম্পল ভিডিওটি এডিট করা শিখিয়ে দেব, তারপরে আমি RGB ভিডিওটি এডিট করা আমি শিখিয়ে দেব। তো সর্বপ্রথম আপনি দেখতেই পাচ্ছেন, এবার আমাকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু ফুল করে দেব। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুল দেওয়ার পরে আমি এইখানে আমার সংটি নিয়ে নেব। আপনি আপনার মতন সংটি নিয়ে অডিওটি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি আমার ভিডিওটিকে আমি ডিলিট করে দেবো। আপনি দেখতেই পাচ্ছেন আমার অডিওটি এসে গিয়েছে। তো আমি অডিও অনুযায়ী আমি নিকাপ করে দেবো। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটাকে আমি অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি এটাকে চেপে ধরে এটাকে আমি একটু জুম করে নেব, তাহলে আমার সংটি কাটতে সুবিধা হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি আমার সাউন্ডটিকে শুনে নিচ্ছি। এবার আমি একে কাটবো। তো আপনি সর্বপ্রথম আপনি এই কাছেতে ক্লিক করে এটাকে আপনি কেটে দেবেন। আপনিও এইভাবে কেটে দেবেন। আপনি এসকে দেখতেই পাচ্ছেন আমি কাটতেছি। তো আপনি এইভাবে কেটে নেবেন। আপনার আমার সঙ্গের সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার সঙ্গের সাথে আমার প্রজেক্টটিকে কাটতেছি। তো আপনিও এইভাবে কেটে যাবেন। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ একটা সাবস্ক্রাইব করলেই আপনি এইরকম আরও ভালো ভালো ভিডিও পাবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কেটে নিচ্ছি, আপনিও সেভাবে কেটে নেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটিকে ওয়াচ করব আর কেটে নেব। তো আপনিও সেভাবে কাটবেন। তা আমি এইভাবে কাটলে প্রচুর সময় লাগবে, তাই আমি ভিডিওর লেন্থটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো আপনি দেখতেই পাচ্ছেন। তাই এবার আমি আমার স্পিডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন আমি ফটাফট আমি কেটে নিচ্ছি। আপনিও এভাবে সেমভাবে কেটে নেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমি আমার মিউজিক অনুযায়ী কেটে নিতেছি। আর বলছি আবারও বলছি, আমি ভিডিওটিকে যদি আপনি স্কিপ করেন আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি সং কাটবেন, আপনি দেখতে পাচ্ছেন এই সংটিকে আপনি মিলিয়ে নিয়ে কাটবেন। প্রথমে আমি সিম্পল ভিডিও দেখাবো, তারপরে আমি RGB আর ইফেক্টের ভিডিওটিকে আমি ওটাকে আমি পরে অ্যাড করে দেখাবো। তো আপনি দেখতেই পাচ্ছেন আমার সিম্পল ভিডিওটি রেডি হতেছে। আপনি এভাবে সংটিকে আগে সর্বপ্রথম কেটে নেবেন। তো আমি ফটাফট আমি আসতেছি, এইটাকে আমি কেটে নিই, আমি একটা ইন্ট্রোর পর আসতেছি। তো গাইস আপনি দেখতেই পাচ্ছেন আমার ফাইনালি আমার কাটা শেষ হয়ে গিয়েছে। তো আপনি এবার দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার এটা সম্পূর্ণই আমার প্রজেক্টটি কাটা হয়ে গিয়েছে। এবার আপনি আমার আমি দেখতেই পাচ্ছেন। তো এবার আমাকে এইখানে আমি আমার ভিডিও প্রজেক্টে ক্লিক করে এক্সচেঞ্জ করবো আর আমি আমার ফটোগুলো অ্যাড করে নেব। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি আমার ফটোগুলো অ্যাড করতেছি। শুধু আপনি এক্সেস করবেন আর এবার শুধু আপনার পিকচারগুলো অ্যাড করবেন। তো আমি ফটাফট আমার পিকগুলো অ্যাড করতেছি। তো আপনিও এক্সচেঞ্জ করবেন আর আপনার পিকগুলো নিয়ে নেবেন। তো আমি আমার ফটাফট এক্সচেঞ্জ করতেছি
আর আমার পিকগুলো নিয়ে এসেছি। চলে এসেছি আবারও একটা ইন্ট্রোর পর। তো এবার আমি আমার ভিডিওর স্পিডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিকগুলো অ্যাড হয়ে গিয়েছে। এবার আপনি আপনার শেডিংগুলোকে ঠিক করে নেবেন। তো আমি আমার শেডিংটাকে ঠিক করে নিচ্ছি, আপনি আপনার শেডিংটাকে সেমভাবে ঠিক করে নেবেন। আমি এটাকে ফুল স্ক্রিন করে দেব। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বলছি ভিডিওটাকে স্কিপ করবে না। আপনি দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি সম্পূর্ণটি ফটোগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি একটু ইমোজি লাগাবো। তো আমি এটাকে আবার আমার সেটিংটাকে ঠিক করে দিচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন আপনি আবার সেটিংটি ঠিক করে দেবেন। তো আপনি আমার পিকগুলো সেভাবে নেবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিকগুলো একটু ছোটো বড়ো আছে, ওটা আপনি ঠিক করে নেবেন। এবার আমি আমার ইফেক্ট লাগাবো। আপনি এই ইফেক্ট জায়গাটাকে কখনো মিস করবেন না। আপনি আপনার ইফেক্ট জায়গাটা যদি মিস করেন তো আপনি কোনোদিন আপনি শিখতে পারবেন না। তো আমি আমার ইফেক্টগুলো অ্যাড করতেছি, আপনি ইফেক্টগুলো অ্যাড করে দেবেন। আমি আমার স্পিডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো আমি ফটাফট ইফেক্টগুলো অ্যাড করতেছি, আপনি দেখতেই পাচ্ছেন। আপনি এইভাবে সেমভাবে ইফেক্টগুলো অ্যাড করে দেবেন। আপনি দেখতেই পাচ্ছেন, তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবে না। স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি দেখতেই পাচ্ছেন আমার ইফেক্টগুলো অ্যাড হতেছে। আপনি ওইভাবে আপনার ইফেক্টগুলোকে অ্যাড করে দেবেন। আর আপনি যেগুলো ইফেক্ট আপনার যদি কাইনমেশে যদি অ্যাভেলেবেল না থাকে কমেন্টে বলে দেবেন। আমার এই ইফেক্টগুলো আমি কোথায় থেকে নিয়েছি আপনাকে আমি ফুল দেখিয়ে দেব। কারণ আমার অডিয়েন্সরা যেন জানতে পারে যে আমি এই ইফেক্টগুলো কোথায় থেকে ডাউনলোড করেছি। বেশি না, 100টা কমেন্ট করলেই আমি দেখিয়ে দেব কীভাবে আপনি এই ইফেক্টগুলো অ্যাড করবেন। আপনি এই ইফেক্টগুলো যে একবার যে অ্যাড করা শিখে যান তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটিকে রেডি করতে পারবেন। তাই বলছি ভিডিওটাকে স্কিপ করবে না। আপনি দেখতে পাচ্ছেন আমি কী কী ইফেক্ট ইউজ করতেছি। আপনি এই সেম ইফেক্টগুলো ইউজ করে দেবেন। তো আমার সিম্পল ভিডিওটিকে আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আপনিও এইভাবে ইফেক্টগুলোকে অ্যাড করে দেবেন। তাই বলছি ভিডিওটাকে স্কিপ করবে না। স্কিপ করলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি আমার ইফেক্টগুলোকে ফটাফট অ্যাড করতেছি। আপনি আমার ইফেক্টগুলোকে সর্বপ্রথম অ্যাড করে দেবেন। আপনি দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি। আগে বলছি এই ভিডিওটাকে স্কিপ করবে না। এরপরে আমি RGF ভিডিওটি আমি অ্যাড করে দেখাবো। তো আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে অনেকটি পার্থক্য হতে চলেছে। তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবে না। আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, ভিডিওটিকে স্কিপ করবে না। আমি ফটাফট ইফেক্টগুলো অ্যাড করতেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানাতে অনেকটি মোটিভেট করে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমার ইফেক্টগুলো অ্যাড হতেছে। আপনি এভাবে ফটাফট ইফেক্টগুলো অ্যাড করে দেবেন। আমি দেখতে পাচ্ছেন আমি আবারও ইফেক্ট অ্যাড করতেছি। আর আপনি আমার পিকচারগুলো আপনি ক্রোমে আপনি লিখে দেবেন লাভার 4K পিক। তাহলে আপনাকে নিচে একটা ওয়েবসাইট চলে আসবে। ওই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনি এই ফটোগুলোকে অবশ্যই ডাউনলোড করতে পারবেন। আপনি যদি তার মধ্যে যদি পারেন না অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন। আমি এ নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসব। তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবে না। আমি আমার ফটাফট ইফেক্টগুলো অ্যাড করে দিয়েছি। আপনিও সেমভাবে ইফেক্টগুলো অ্যাড করে দেবেন। তো আমার ইফেক্টগুলো অ্যাড হতেছে।
ভিডিওটিকে স্কিপ করে দেখলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবে না। আর যদি স্কিপ করো তাহলে আপনার তো এই ভিডিও বানাতে আর হবেই না। আপনি দেখতেই পাচ্ছেন আমি আমার ভিডিওটিকে অ্যাডজাস্ট করে দিতেছি। আমি আমার ভিডিওটিকে অ্যাডজাস্ট করে দেবেন। আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু লিখে দিয়ে আমি এখানে আমার একটা ইমোজ লাগিয়েছি। এখানে আমার চ্যানেল নেম, তার সাথে অনেক কিছুই আপনি দেখতেই পাচ্ছেন। ভিডিওটিকে স্কিপ করবে না। আর এখানে একটা ইফেক্ট কল মি ডিজে মিউজিক, এটাও আপনি কাইনমাস্টারে অ্যাভেলেবেল পাবেন না। তাই বলছি আপনি যদি ইফেক্টগুলো চান তো অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন। তা আমি আমার অডিয়েন্সের মুখ থেকে শুনতে চাই যে ওরা এই ইফেক্টগুলো পেয়েছে কি পায়নি। যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই আমি এই নিয়ে ভিডিও আনবো না। আর যদি না পেয়ে থাকেন তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তাই বলছি কমেন্টে আগে বলে দেবেন। ভাই ভিডিওটিকে লাইক করে দিন, লাইক করে দিন। তোমার একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি আমার ইফেক্টটি অ্যাড করে দিতেছি। আপনিও আপনার সেম ইফেক্টটি অ্যাড করে দেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমি ফুল স্ক্রিন করে দিয়েছি। আপনি আমি কোন ইমোজি যে ইউজ করতেছি এটা আপনি কাইনমাস্টারে সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু আপনি আমার এই বাকি ইফেক্টগুলো সেটা আপনি কাইনমাস্টারে পাবেন না। আপনি এ দুটো ইফেক্ট কাইনমাস্টারে পেয়ে যাবেন, যে দুটো আপনি বর্তমানে ইউজ করতেছি। তাছাড়া বাকিগুলো আপনাকে কাইনমাস্টারে পাবেন না। তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবে না। আমার আর অল্প একটু কাজ বাকি রয়েছে, তাই আমার ইফেক্ট লাগানো শেষের দিকে। তো আপনি দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার ইফেক্ট লাগানো শেষে। আর অল্প কিছু বাকি আছে, শুধু আমি 31 সেকেন্ডের ভিডিওটি ইফেক্ট লাগাইতেছি। আপনি যদি এই ভিডিও সম্পূর্ণটি দেখেন তাহলে অবশ্যই আপনি এরকম ভিডিওটি বানাতে পারবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি আমার ইফেক্টগুলো অ্যাড করে দিয়েছি। আপনিও সেমভাবে অ্যাড করে দেবেন। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ভিডিওটিকে স্কিপ করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবে না। আমার আর বেশিক্ষণ সময় লাগবে না ইফেক্ট লাগাইতে। আপনার আমি অনেক কষ্ট করে একটা ভিডিও নিয়ে আসি, তবুও আপনি ভিডিওটিকে দেখেন না এবং লাইক করেন না। একটা ভিডিও বানাতে আমার প্রচুর সময় লাগে। তার জন্য বলছি ভাই প্লিজ সাপোর্ট করো। আপনি দেখতেই পাচ্ছেন আমার ইফেক্ট লাগানো শেষ হয়ে গিয়েছে। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার আমি সর্বপ্রথমে চলে যাব। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার ইফেক্ট লাগানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি সবার প্রথমে যে আপনার মিডিয়ায় চলে যাব। তারপরে এবার আমাকে একটা ব্যাকগ্রাউন্ড পিক নিতে হবে। আমি এর ব্যাকগ্রাউন্ড পিক নিয়ে নিচ্ছি, এটাকে ফুল স্ক্রিন করে দেব। এর সংটিকে বসিয়ে দিয়ে এটাকে আমি ব্র্যান্ডিংয়ে চলে যাব। ব্র্যান্ডিং এটাকে আমি সিটিএস করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে লাইটিং এসে গেছে। ফির এটাকে ডুপ্লিকেট করব, চেপে ধরে সামনের দিকে নিয়ে যাব। আর এটাকে আমি সম্পূর্ণ ভিডিও লাগিয়ে দেব। তো আপনি দেখতেই পাচ্ছেন আবার চেপে নিয়ে এটি আমি সম্পূর্ণ স্ক্রিনে লাগিয়ে দিতেছি। আপনারা এই সেমভাবে লাগিয়ে দেবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি রেডি হয়ে গিয়েছে। এবার আপনি প্লে করে আমি শুনেতেছি। তো গাইজ আপনি দেখতেই পাচ্ছেন আমি ইফেক্ট, কিন্তু এখানে আমার স্ক্রিন রেকর্ডের জন্য আমার মিউজিক সংটির সমস্যা হবে। তাই আমি সংটিকে বসিয়ে দিয়েছি। আপনি ফির 3 ডটে ক্লিক করার পরে এটাকে সেভ করে নেবেন। এবার আমি নিয়ে এসেছি RGF ভিডিওটি কীভাবে তৈরি করব। তো গাইস এবার আপনাকে যেতে হবে এলাইট মোশন অ্যাপে। আপনি যদি RGF ভিডিও যদি অ্যাড করতে চান তো এলাইট মোশন অ্যাপসে আপনি চলে যাবেন। আমি এলাইট মোশন অ্যাপসে চলে যাচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার একটু লোডিং নিতেছে। এবার আমি প্লাসে ক্লিক করবেন। আপনি সব প্লাসে আপনার সাইজ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো আপনার পেজ রেডি হয়ে যাবে। এবার আপনি নিচে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পরে
এইখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওগুলো। তো এইখানে আমার ভিডিওটি, এখানে আমি আমার এখন ভিডিওটিকে খুঁজে পাইতেছি না, আপনি দেখতেই পাচ্ছেন। এইখান থেকে আপনি আপনার ভিডিওগুলো নিয়ে নেবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি আমার ভিডিওটি নিয়ে নিচ্ছি। ভিডিওটি আসার পরে এখানে ভিডিওটি আবার ট্র্যাপ করে এখানে আপনি ইফেক্টে চলে যাবেন। এইখানে আপনি সার্চ করবেন আর জি বি। এখানে দেখতেছেন RGB ইফেক্টটি, আপনি এখানে ক্লিক করবেন, স্ট্যাটাস সেটিং দিয়ে করে দেবেন। স্ট্যাটাস সেটিং করে দেওয়ার পরে আপনি দেখতেই পাচ্ছেন আপনি একে বি করে দেবেন। আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এখানে ব্যাগ আসবেন, আবার প্লাসে ক্লিক করবেন, আবার আপনি এখানে সার্চ করবেন, আবার এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আর আপনি আর দিয়ে এখানে দেখতে পাচ্ছেন RGB। আপনি এটাকে নিয়ে এটাকে স্ট্যাটাস সেটিং করে দেবেন। আপনি এইখানে আসবেন, দেখে আপনি বি করে দেবেন। আর আপনি যে এই প্রথমেরটাকে আপনি একটু এটাকে আপনি ডিলিট করে দেবেন। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন, কারণ ওটা দিয়ে আপনার অল্প একটু সমস্যা হবে, তাই আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। बिन सजनी के जीवन अच्छा नहीं लगता ये फूल ये गुलशन अच्छा नहीं लगता एक सजनी चाहिए प्यार के लिए बिन सजनी के सावन अच्छा नहीं लगता তো আপনি দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটিকে আমি অ্যাড করে দিলাম। তো আপনিও আপনার সেম ভিডিওটিকে অ্যাড করে দেবেন। আপনি আমার যদি RGB ইফেক্টটা ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই বলে দেবেন। আপনাকে শুধু এই জিটাকে বি করতে হবে। আর ফির আপনি এখান থেকে ভিডিও ট্যাপ করার পরে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখানে এসে সেভ করে দেবেন। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার RGB ভিডিওটি ইফেক্ট। আর ওটা আমাকে আমি কোনটা সর্বপ্রথম দেখিয়ে দিয়েছি, ওটা হলো কাইনমাস্টার দিয়ে, ওটা সিম্পল এডিট। এটা হচ্ছে RGB ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো আজকে ভিডিওতে এইখানেই শেষ। বাই বাই।